হাই মারিশা, লোক ছাড়া শুট করবা কেমনে? মুচি বানাবা কারে? আমরাই। আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন, বাংলাদেশ রেলওয়েতে। সেই সুবাদে আমরাও করণীতে ছিলাম এক সময়। দাঁড়াও 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 দাঁড়াও, বিস্কিট তোমার দিতে বলছি কি? বিস্কিট খালি দুইটা? আমাদের লিটল প্রোডাকশন গার্ল যে হচ্ছে যে প্লাস্টিকের বোতলটা নিয়ে ঘোরাঘুরি করছে, আর ওই যে আমাদের মেইন প্রোটাগনিস্ট, কিসের অ্যাক্টর, মেইন প্রোটাগনিস্ট যে প্রোটাগনিস্ট ব্রো, অ্যাক্টর বলে না। আমার কোনো অনুভূতি নেই ভাই, ও অনুভূতি লেস, মানে ও ভাবতেছে যে এই ব্যাহাইয়াগুলো কই থেকে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। হাঁপিয়ে গেছি ব্রিজে উঠতে উঠতে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমরা বলতে আমি আর মুসা, এই যে মুসা পাশে। তো আমার ইউনিভার্সিটির একটা অ্যাসাইনমেন্টের গ্রুপ প্রজেক্ট করার জন্য যাচ্ছি আজকে। গ্রুপ প্রজেক্টটা হচ্ছে একটা শর্ট ফিল্মের মতো হবে। আমি থাকবো, ঋতু থাকবে এবং আমাদের ব্যাচের আরও যারা আছে, আজকে যারা ফ্রি আছে তারা থাকবে। তো আমরা মুচির জীবন নিয়ে একটা ছোট্ট শর্ট ফিল্ম করব। আজকে আমরা আমাদের শর্ট ফিল্ম করার সময় মানে প্রোডাকশনটা কিভাবে করব সেই প্রোডাকশন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ। আশা করছি আপনারা আমাদের প্রোডাকশনের বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আজকে দেখতে পারবেন। অনেকদিন পর আজকে ইচ্ছে করেই পাবলিক বাসে উঠলাম। বাসে উঠেই ঋতুকে প্রথমে কল দিচ্ছি, কারণ আজিমপুর বাস স্ট্যান্ডের পাশেই ঋতুদের বাসা, আর সেখানেই আশেপাশে কোথাও আমাদের শুটিং হবে। তারপর পুরান ঢাকার কাজ ঘেঁষে আমরা ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে চলে যাচ্ছি আজিমপুর বাস স্ট্যান্ডে, যেখানে আমি, ঋতু এবং অনেক, সামিরা সহ আমাদের শুটিংটা করব। তো আমরা অলরেডি চলে এসেছি আজিমপুর বাস স্ট্যান্ডে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইখানে আসলে ঋতু আসবে। আমরা আজিমপুর বাস স্ট্যান্ডের আশেপাশেই আমাদের আজকে যেই প্রোডাকশনটা বা শ্যুটটা সেটা করব। প্রচণ্ড গরম, অনেক দিন পর আসলে বের হয়েছি। কি এটা তো আমি জানি না, অন্য কাউকে জিজ্ঞেস করেন। তো প্রচণ্ড পরিমাণে গরম, সম্ভবত কত 34 ডিগ্রি হতে পারে না? 34 36 ডিগ্রি সেলসিয়াস। ও মাই গুডনেস, সৌদি আরবের কাছাকাছি চলে গেছে। সৌদি আরবে মাঝে মাঝে 34 ডিগ্রি পাচ্ছিলাম, 36 38 এরকম। তো সৌদি আরবেই থাকে, একটু ধরো তো। তো আজকে আমাদের বন্ধের দিন, স্টুডিও আমাদের অফিস, কিন্তু আসলে ইউনিভার্সিটির কাজের জন্য আগামী পরশু মানে আজকে হচ্ছে শুক্রবার, সোমবার থেকে আবার ইউনিভার্সিটির পরীক্ষা। তো এই সময়ের মধ্যে আমার আসলে এই অ্যাসাইনমেন্টের কাজটা কমপ্লিট করে পরীক্ষার আগেই জমা দিতে হবে। সেজন্য আমি তো আসলাম, সাথে মুসাকেও নিয়ে আসলাম। সারা সপ্তাহ অফিসে থেকে ও আসলে বোর হয়ে যাচ্ছিল, এই কারণে ভাবলাম মুসাকে নিয়ে আসি। কাজ শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করব, তারপরে হচ্ছে বাসায় ফিরবো ইনশাল্লাহ। আমার ব্যাচমেট বাড়িতে তো নাই? বাড়িতে গেছিলাম। কবে গেছিলাম? 16 তারিখে আমি গেছিলাম। কবে মনে নাই। অনেক কিন্তু এবার ঈদে আমাকে আমার আগে ঈদ মোবারক বলছে, যদিও মানে হিন্দু ধর্মাবলম্বী, আমি ওর ঈদ মোবারক বলার আগে ও আমার ঈদ মোবারক বলছে। প্রতি ঈদেই এটা করে ও, মানে ঈদের আগের দিন চাঁদ উঠলেই, চাঁদ রাত্রে ও ঈদ মোবারক বলে। যাই হোক, ঢাকায় ছিল না, ঢাকায় থাকলে দাওয়াত দিতাম বাসায়। তারপরেও আসছে, ইনশাল্লাহ একটা দাওয়াতের ব্যবস্থা হবে ঈদ উপলক্ষে। ঋতু কই? ঋতু ফোন দিছিল, অনেকে আসতেছে বললো রাস্তায়। আর কেউ আসবে জানি না, আমরা 3 জনে নেই। তুমি, আমি, ঋতু। হ্যাঁ। ইয়ে কই? ইফতি মনে হয়। ইফতি আসবে? ইফতি বলতে দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত বোধ করতেছি, গরম, কিন্তু তারপর চা খাওয়া দরকার। দেখি ঠান্ডা পানি আছে কিনা। মেশিনের চা, এই চা খায় তো লাভ নেই। আমি চা খাবো, কিন্তু চার দোকানে গিয়ে দেখি কফি মেকার দিয়ে কফি দেওয়া হচ্ছে, তারপর আবার নাই হচ্ছে দোকানদার। ভাবছিলাম যে কফি না খেলেও ঠান্ডা কিছু খাওয়া যাক, কিন্তু সেটাও জুটলো না। একটু পরেই খাই। এদিক দিকে ঋতু আসতেছে, আবার সামিরাও আসবে। ওদের দুজনকেই মনে হয় আপনারা কোনো ভ্লগে আমার দেখেছেন এর আগে।
তো এদিকে আরেকটা জিনিস নিয়ে আমি আবার একটু শঙ্কিত, সেটা হচ্ছে যে আলো যদি কমে যায় তখন আবার শ্যুট করতে পারবো না। এখন অলরেডি 3:30 বেজে গেছে, জানি না কত সময় লাগে। ঋতু আবার এদিকে হচ্ছে আমরা যাকে নিয়ে শর্ট ফিল্মটা করব বা আমাদের প্রজেক্টটা আজকে স্টার্ট করব, সে কোথায় আছে বা লোকেশনটা কোথায় এটা সেট করেছে ঋতু। তো ঋতু আসুক, দেখা যাক, জানা যাবে। মিস ঋতু চলে আসছে, আমাদের কি ডিরেক্টর নাকি স্ক্রিপ্ট রাইটার? দুইটাই। লোকেশন কই ঋতু? লোকেশন দেখে সে একবার ভাত খাইতে গেছে, আরেকটা দোকান বন্ধ, আরেকটা আছে। যেবার ভাত খাইতে গেছে ওর দোকানে করবো, ওই লোক নাই আমরা শুট করেছি। তাহলে চলো, লোক ছাড়া শুট করবো কেমনে? মুচি বানাবে কারে? আমরাই স্ক্রিপ্ট দেখছো না? অনেকে বা অনেক মুচি বা না, অনেকেই ধরো হাত যাতে এই যে মুসা, ও পারবে ওরে না, ওরে চিনো? না। ও হচ্ছে তামান্নার ও হচ্ছে তামান্নার খালাতো ভাই, আপন খালাতো ভাই, আবার আমার টিম মেম্বার। হচ্ছে ধরো একটু রাখবে রাতটা। আমি ঢাকায় আছি অনেকদিন, কিন্তু আজিমপুরের এই পাশটাতে এই পর্যন্ত আমি আসছিলাম এর আগে। ওই যে ঋতুদের সাথে এর আগে যখন কলকাতা কাচ্চি খেতে গেছিলাম পুরান ঢাকায়, তখন এখানে আসছিলাম। মনে আছে এখানে আমরা যেদিন আসছিলাম ওই দিন বৃষ্টি হয়েছিল ঋতু, এইখানে বৃষ্টির মতো দাঁড়াচ্ছিলাম এই পর্যন্ত। এই রাস্তার ওই পাশে আমি আর এর আগে কখনো যাই নাই, মানে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিং এর ওই পাশে আমি এর আগে আর যাই নাই। তো ঋতু বলছে চলো আজকে আসছো যেহেতু তোমার ঘুরে দেখাই। তো ঘুরে দেখবো না দেখবো সেটা পরে, আগে হচ্ছে আমাদের প্রোডাকশনের কাজ, সেটা আগে শেষ করি। ঋতু ইয়েটা কই, আজিমপুর কবরস্থানটা কোন পাশে? এই রোডের সামনে। আমারে অনেকেই মাঝে মাঝে আজিমপুর কবরস্থান বলে, কিন্তু আমি নিজেই এর আগে আজিমপুর কবরস্থানে যাই নাই। কোনটা? এইটা? এটার সামনে তো দাঁড়াইছিলাম, ওই যে ভিকারুন্নেস নন স্কুল। এটা বৃষ্টিতে তো আমরা এখানেই দাঁড়াইছিলাম। দেখেন অসাধারণ একটা মসজিদ, এটা মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ। নারী পুরুষ উভয়েরই নামাজের ব্যবস্থা আছে। এটা নাকি প্রায় 3 কোটি টাকার মতো খরচ। 300 কোটি? হ্যাঁ 300 কোটি টাকা, 300 কোটি। ওই যে কবরস্থানের ভিতরে কাজ করছে। সেও আসো না, তুমি দেখলেই তো বুঝবে। ওই মা গুডনেস, কি কয়? দেখো কবরস্থানের বাড়ি সব গ্লাস করেছে, গ্লাস করেছে কবরস্থানের ভিতরে। সেই করে করছে। আজিমপুর কবরস্থানের কাছে আসলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আজিমপুর কবরস্থান এখান থেকে কি একদম ওই পাশে কি? নিউ মার্কেট, একদম সোজা হাঁটবা নিউ মার্কেট। সো এটা হচ্ছে আজিমপুর কবরস্থানের মেইন গেট। এখানে আবার দেখা যাচ্ছে যে কাফনের কাপড় পাওয়া যায়, স্বাভাবিক। এই যে অসংখ্য মানুষ তাদের আত্মীয়ের কবর, বাবা মায়ের কবর জিয়ারতে এসেছে। তো আজকে আমাদের একটু কাজ আছে, নতুবা চেষ্টা করতাম কবরস্থানের ভেতরে ঢোকার। তারপরে দেখি কাজ শেষ করে যদি সময় পাই তাহলে আই উইল ট্রাই। আজকে ঋতুর বাসা চিনে যাবো। এদিকে কিন্তু যাওয়া যায় হুটহাট যদি এটা রাস্তা না, মারিস আর আম্মুরা হাই দিতে বলে। অন্য রাস্তা দিয়ে ঢুকাই দিচ্ছে আম্মু আর মারিস আর বলে যাও কোনটির মধ্যে না। আর আসো না, তোমার মজার খেলা দেখো। ঋতু বাসা দেখাই দিয়ে মজার খেলা দেখাবো। পরিবেশটা সুন্দর, আমার এরকম কলোনি অনেক ভালো লাগে। আগে একটা সময় আমি প্রচুর পরিমাণ কলোনিতে মানে সময় পার করছি। আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন, বাংলাদেশ রেলওয়েতে। সেই সুবাদে আমরাও কলোনিতে ছিলাম এক সময়। তো কলোনির সাথে অনেক বেশি কানেক্টিং। বাসার পিছন দিয়া ওই আম্মু কই? হ্যাঁ, বাসা। বাবা বারান্দায় এসে তো তুমি আর মারে বলো একটু আসতে। এখন সামনে দিয়া কেমনে এই বাসা খুঁজে পাম? পাবা না, তোমার সামনে দিলে যেমন ওই যে হাই মারিসা। আম্মুরে ডাক দাও, মারে ডাক দাও। আমাদের আজকে যে প্রজেক্টটা, এটা সম্পর্কে আমি আসার আগে বলতেছিলাম ব্লগে। তুমি একটু বলো তো আমরা আজকে প্রজেক্টে কি কি করব? আমরা আজকে যে মেইনলি যে প্রজেক্ট আর কি দেখবো, ওটাতে মেইনলি আমরা দেখার চেষ্টা করবো যে একজন কোবলার বা হচ্ছে একজন যে মুচি আছে ওনার লাইফ স্টোরিটা কি হয় বা ওনার জীবনটা কিরকম। হয়তো বা আমি ওনার এই লং টার্ম 40-50 বছরের জীবনটা তুলে ধরতে পারবো না, কিন্তু 4 সেকেন্ডে 4 মিনিটের মধ্যে আমি এটা দেখার চেষ্টা করবো যে ওনার একটা দিন কিরকম যায় বা কিভাবে যায়।
এটার জন্য আমরা কিছু হয়তো গল্পটাকে বিল্ড আপ করার জন্য বা শর্ট ফিল্ম রেডি করার জন্য কিছু এক্সটার্নাল বা ইন্টারনাল কিছু জিনিস অ্যাড করতেছি। বাট আই হোপ যে এখানে বা এই ভিডিওটা বা এই শর্ট ফিল্মটা দেখলে আপনি হয়তো বা এটা বুঝতে পারবেন যে একজন কোবলার তার স্ট্রাগলগুলো কীরকমটা হয়, এই তো আর কি। সো আমাদের সেট মোটামুটি রেডি। মুসা এতক্ষণ গিম্বল ঠিক করলো, এখন আমরা প্রোডাকশনে যাই। এই যে আমাদের সামি চলে আসছে, সামিরা, ও হচ্ছে আমাদের ডিরেকশন অফ ফটোগ্রাফি, আমাদের সিনেমাটোগ্রাফার। তো আমরা এখন এই পাশ থেকে একটা শুট নিব। সামনে থেকে হ্যাঁ হ্যাঁ এটা পরে পরে টাইম চলতে হয়ে গেছে। হ্যাঁ, ক্যামেরা নিচ থেকে উপরে উঠবে। অনেক তুই ক্যামেরা নিয়ে আগে বসা থেকে উপরে উঠে দাঁড়াবে না, অনেক সরো। আরে আমার হাত তো দেখা গেছে, সমস্যা নেই। আমরা ব্যস্ত চলে আসছিলাম। দাঁড়ো 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 দাঁড়ো, বিস্কিট তোমার দিতে বলছি কি? বিস্কিট খালি দুইটা? এই তুমি না রুটি আর বাটার একটা বাটার বানা একটা থাকুক, সমস্যা নেই সমস্যা নেই। কেন বিস্কুট যাও আমি আসছি। তো এখন আমরা আমাদের শুটিংয়ের প্রায় শেষ প্রান্তে এবং সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। আমাদের শুটিংয়ের এটা হচ্ছে সর্বশেষ দ্বিতীয়তম শট। এরপরে আমাদের আরও একটা শট রয়েছে যেটা আমরা আজিমপুর কবরস্থানের সামনে নেব। এই শটে আমরা দেখাচ্ছি একজন মুচি সারাদিন অল্প কিছু টাকা আয় করার পর তার আয়ের সেই অংশ থেকে বেশিরভাগ অংশই একটা প্রাণীকে খাবার খাওয়ানোর জন্য খরচ করে, যেটা সত্যিকার অর্থেই আমাদের যাদের অনেক টাকা পয়সা আছে তারাও হয়তোবা আমরা তাদের প্রতি খেয়াল করি না, কিন্তু সে অল্প কিছু টাকা আয় করেও তার এই বিশাল মহানুভবতা প্রকাশ করে এই কুকুরটিকে খাবার দিয়ে। এমনই কিছু ফুটে উঠেছিল আমাদের এই আজকের শর্ট ফিল্মসে। যদিও এটা আমাদের আসলে একটি এডুকেশনাল পারপাসের প্রজেক্ট ছিল, কিন্তু সত্যি আমি আমার প্রতিটি কাজ থেকে সবসময় শেখার চেষ্টা করি, যেটা অসাধারণ অসাধারণ। বাই দ্য ওয়ে, আমি সবসময় আমার বন্ধুদের সাথে এভাবেই আসলে কথা বলি, যার কারণে ভিডিওতে প্রফেশনালিজমের বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত লাইফের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ফুটেজের পরেই আমরা আমাদের আজকের ভ্লগের এই প্রথম পার্টের শেষাংশ আপনাদের সাথে শেয়ার করব। শেষ বলা যায়, আর একটা শট আছে। ডিরেক্টর কি বলবে? আমি হচ্ছে আমার প্রোডাকশন বয় যে আজিম ছিল, আমি ওর উপর মানে ট্রুলি ব্লেসড যে ও এত ভালো একটা কাজ করেছে। আজকে আরেকজন প্রোডাকশন বয় পাইছি মুসা, ও আরো দুর্দান্ত কাজ করছে। আমাদের লিটল প্রোডাকশন গার্ল যে হচ্ছে যে প্লাস্টিকের বোতলটা নিয়ে ঘোরাঘুরি করেছে। আর ওই যে আমাদের মেইন প্রোটাগনিস্ট, কিসের অ্যাক্টর, মেইন প্রোটাগনিস্ট যে প্রোটাগনিস্ট ব্রো, অ্যাক্টর বলে না, প্রোটাগনিস্ট আজকে খুব ভালো অ্যাক্টিং করছে। ওর পায়ের সাইজের জুতা হয় নাই, আমরা আরেকজনের থেকে জুতা নিয়ে তারপরে করাইছি। ইট ওয়াজ আ টোটালি গ্রেট। ওকে, নে তোর ভাষ্য কি বল? অ্যাক্টিং করে তোর অনুভূতি? আচ্ছা, অ্যাজ অ্যাক্টর হিসেবে আমার ফার্স্ট দাবি ছিল যে আমার টাকাটা কই? এই চেহারার জন্য তো তোর টাকাটা দিবি আমাকে। না, এটা তো না। জামিরার মতামত কি? আমার মতামত পুরোটা তুই যে তোর যেরকম প্রোডাকশন গার্লের আমরা দায়িত্ব দিছি, প্লাস্টিকের বোতলটা নিয়ে হাঁটছে, এটা তোর অনুভূতি কি? অনেক মজা লাগছে। বোতল নিয়ে হাঁটতে বোতলটা দিয়ে সুযোগ পেলে মারতাম, কিন্তু পারি না। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি যে ওর বোতল নিয়ে হাঁটতে বা বোতল হাতে রাখতে খুব ভালো লাগে।
তোমার অনুভূতি কি? তুমি যে এখানে শুট দেখতেছো, তুমি কিছু বলতে চাও? আসো, আরে আসো, আরে আসো। এই মুসা, তুমি যে আজকে আমাদের মতো পাগলদের সাথে কাজ করছো, তোমার অনুভূতি কি? মুসা আমার কোনো অনুভূতি নেই ভাই। ও অনুভূতি লেস, মানে ও ভাবতেছে যে এই বেহাইয়াগুলো কই থেকে আসছে, এর জন্য আমি অনুভূতি লেস হয়ে গেছে। আচ্ছা, আমাদের আরেকটা মেন প্রোটাগনিস্ট হচ্ছে এই যে ও টমি। ভাইয়া টমি, তোমার অনুভূতি কি? ওর একটাই সমস্যা, ও প্যান্ট আচ্ছা, তুমি কি এটা ভয় পাও? আচ্ছা, তুমি এটা ভয় পাইলে কোনো সমস্যা নেই। তোমার অনুভূতি কি, বলবা কিছু? আমার একটা প্যান্ট কিনে দেন, এটাই অনুভূতি। প্যান্ট কিনতে হবে? আচ্ছা, আমি তোমাকে প্যান্ট কিনে দিব। ওকে, ফাইন, সি ইয়া। তো এখন আমাদের প্রোডাকশন শেষ, আমরা চলে যাব একটু ঘোরাঘুরি করতে।